হ্যালো বন্ধুরা, নিয়ে আসছি একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আইপিওর ব্যাপারে কথা বলবো। তো একটা স্পেশাল আইপিও না, এর কোনো অ্যানালাইসিস করব না, বা এর প্রফিট কত হতে পারে, শর্ট টার্মের লিস্টিং গেন কত হতে পারে, বা এর ফান্ডামেন্টাল কেমন, এগুলো কিন্তু কিছুই না, ঠিক আছে। বরং একটা স্পেশাল সিচুয়েশানে আমি এই আইপিওটাকে কনসিডার করছি ভিডিও বানানোর জন্য। আদারওয়াইজ এই ধরনের আইপিওতে কিন্তু আমি কোনো সময় ভিডিও বানাই না, ঠিক আছে। তো কোন ধরনের আইপিওর কথা বলছি সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আমরা মোটামুটি কী করি, এই রিসেন্টলি অনেকগুলো আইপিও এসছে, আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো আমরা জেনারেলি কী করি, মোটামুটি ফান্ডামেন্টাল দেখি, কোম্পানির ফান্ডামেন্টাল কেমন, প্রফিট গ্রোথ কেমন, কোন ধরনের সেক্টরে কাজ করছে বা বিজনেস মডেলটা কী, এগুলো দেখে এবং মোটামুটি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি, সেটা দেখে আমরা একটা ধারণা করতে পারি যে অ্যাপ্লাই করব কি করব না, ঠিক আছে। এবার অ্যাপ্লাই করলে জিএমপি থেকে আমরা বুঝতে পারি যে কতটা লিস্টিং গেন পাবো, ঠিক আছে। তো এই ধরনের একটা মোটামুটি মানসিকতা নিয়ে আমরা আইপিও অ্যাপ্লাই করি, কিন্তু আমরা জানি না যে এর মধ্যে রিস্ক কতটা থাকে, ঠিক আছে। তো কোন ধরনের আইপিওর ক্ষেত্রে রিস্ক, এবং আমি এখন যে আইপিওর কথাটা বলবো আজকে এই ভিডিওতে, এর সঙ্গে একটা ভয়ানক দুর্ঘটনা বলা চলে, ভয়ানক কাণ্ড ঘটে গেছে, ঠিক আছে। কী ভয়ানক কাণ্ড, কোন বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে, সেই সব কিন্তু এই ভিডিওটা থেকে জানতে পারবেন। তো আইপিওর ব্যাপারে বলার আগে আমি জাস্ট দুটো টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মোটামুটি আজকে ওভারঅল মার্কেট যদি আমরা দেখি, সব কিছুই নেগেটিভ, একমাত্র ব্যাংক যেটা দেখতে পাচ্ছি মোটামুটি 1.08 1% পজিটিভ, ঠিক আছে। আইটি সেক্টরের ওপরে আজকে ভয়ানক ধরনের প্রেসার ছিল, আদারওয়াইজ বাকি সব মোটামুটি নেগেটিভ, ঠিক আছে। তো সেজন্য আমাদের পোর্টফোলিও আজকে নেগেটিভ থাকবে, সেটা স্বাভাবিক। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, যেটা না বললে আজকে স্টক মার্কেটের মানে রিলেটেড ভিডিও কমপ্লিটই হবে না, সেটা হচ্ছে আমেরিকাতে ফেডারেল রিজার্ভ এর যে মিটিং, এই মিটিংয়ের আউটপুট আসতে চলেছে আজকে মাঝরাতে, মানে ওদের হচ্ছে যেটা 18 তারিখ, ঠিক আছে। তো ওদের 18 তারিখ অর্থাৎ আমাদের মাঝরাতে একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, যেটা আমরা রাতেও জানতে পারি বা কালকে সকালের মধ্যে আমরা অবশ্যই জানতে পারবো। তো যেটা অনেক দিন ধরেই একটা গুঞ্জন চলছে যে আমেরিকাতে সুদের হার কমবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে মানে ওদের যেটা সেন্ট্রাল ব্যাংক বা ফেডারেল রিজার্ভ, তারা কিন্তু জেরোম পায়েল যিনি, তো উনি আজকে রাতে কিন্তু অ্যানাউন্স করবেন যে কত বেসিস পয়েন্ট, 25 বেসিস পয়েন্ট নাকি 50 বেসিস পয়েন্ট সুদের হার কমবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা যখন এটার আপডেট পাবো রাতে, কী ধরনের কমেন্টারি করলেন উনি বা কতটা ইন্টারেস্ট রেট কমলো, সেটা জানার পরে ওটা নিয়ে একটা পার্টিকুলার ভিডিও আমরা পরে আনতে পারি। তো এই ভিডিওতে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা স্পেশাল আইপিও নিয়ে, এবং এই আইপিওর সঙ্গে কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা নিয়ে। তো আইপিও কোনটা সেটা দেখার জন্য আমি একটু নিচে যেতে চাই। তো আইপিও হচ্ছে ট্রাফিক সোল, ঠিক আছে। অন্যান্য আইপিওর মতোই এই আইপিওর অফার শুরু হয়েছিল 10ই সেপ্টেম্বর, অফার শেষ হয়ে গেছে 12ই সেপ্টেম্বর, 3 দিন খোলা ছিল। আর রিফান্ড মোটামুটি যারা পেয়েছেন অ্যালটমেন্ট 13 তারিখে জানতে পেরে গেছেন, এবং রিফান্ড হচ্ছে 16 তারিখ। ডিমার্ট ট্রান্সফার মানে ডিমার্ট অ্যাকাউন্টে চলে আসবে, এটা হচ্ছে 16 তারিখ, ঠিক আছে। আর লিস্টিং ডেট ছিল 17 তারিখ, এই ডেটটাকে একটু নোট করুন, ঠিক আছে। 17ই সেপ্টেম্বর 2024 এর ছিল লিস্টিং ডেট, ঠিক আছে। এখন ঘটনা কি হয়েছে, যদি আপনি এখন এখানে ট্রাফিক সোল দেখতে চান, আমি যদি মারি ট্রাফিক সোল, এরকম কিন্তু কোনো কিছুই আসবে না, ঠিক আছে। সিমিলারলি আপনি যদি বিএসসিতে এখানে এসে ট্রাফিক সোল দিয়ে মারেন, এই যে ট্রাফিক সোল লিখে রেখেছি, এখানে কিন্তু সার্চ করলে কিছুই আসবে না, ঠিক আছে। আপনি জাস্ট ট্রাফিক সোল নো ম্যাচ ফাউন্ড, ঠিক আছে। এটা কিন্তু কালকে এই ম্যাচটা ছিল, ট্রাফিক সোল দিলে এখানে আপনি ট্রাফিক সোলের স্টকটাকে পেতেন, বা আপনি যদি এখানে চাইতেন, আমি অ্যাকচুয়ালি ট্রাফিক সোল এখানে লাগিয়েছিলাম, পরে আমি হটিয়ে দিয়েছি, কিন্তু এখন আর আমি পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই যে ট্রাফিক সোল, এর আইপিও লিস্টিং হওয়ার কথা ছিল 17ই সেপ্টেম্বর, কিন্তু একটা বিশেষ কারণে এই আইপিওর কিন্তু লিস্টিং বন্ধ করা হয়েছে, অর্থাৎ পোস্টপোন করা হয়েছে। একেবারেই বন্ধ নয়, কবে হবে সেটা কিন্তু কেউ জানে না। সুতরাং তাদের কথা ভাবুন যাদের এই আইপিওতে টাকা লেগে আছে, এবং যারা হচ্ছে অ্যালটমেন্ট পেয়ে গেছে। যারা অ্যালটমেন্ট পায়নি তাদের ঠিক আছে, তাদের তো টাকা ফেরত চলে আসবে। এখন যারা অ্যালটমেন্ট পেয়ে গেছে তারা ভেবেছিল যে 17 তারিখ লিস্টিং হবে, এবং আমি জিএমপিটা যদি দেখে নিই আপনি অবাক হবেন। প্রথমেই দেখিয়ে দিই যে এর মোটামুটি আইপিওর একটু রিলেটেড জিনিসপত্র দেখাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে 10 থেকে 12 খোলা ছিল, ঠিক আছে। এর প্রাইস রেঞ্জটা ছিল 66 থেকে 70, ঠিক আছে। 70তে যারা কিনেছিল, মানে 70তে যারা পেয়েছিল আইপিওর অ্যালটমেন্ট, তারা ভেবেছিল যে আমরা খুব লাকি এবং আমরা মোটামুটি দারুণ টাকা ইনকাম করব। তারা কেন ভেবেছিল, তার একটা কারণ আছে। আমি যদি দেখেন এখানে, তো মোটামুটি জিএমপিটা যেটা, আমি যদি 10ই সেপ্টেম্বর বা 9 সেপ্টেম্বর এই সময় থেকে দেখি, মোটামুটি 80 ছিল, 80 থেকে 85, 85-র পরে 17 তারিখ হওয়ার কথা ছিল লিস্টিং, ঠিক আছে।
তো 17 তারিখ লিস্টিং হওয়ার দিনের আগে জাস্ট 16ই সেপ্টেম্বর যে জিএমপি সেটা পৌঁছে গেছিলো 95 টাকা। সুতরাং যারা ওই অ্যালটমেন্টটা পেয়েছে ট্রাফিক সোলের তারা তো খুবই খুশি, ঠিক আছে। এই 95 টাকাটা ঠিক কতটা, কারণ 70 টাকা ইস্যু প্রাইস ছিল, 95 টাকা হচ্ছে যোগ করলে আমার দাঁড়াচ্ছে 165 টাকা, যেটা 135%। তারা খুবই খুশি। তো তারপরে 16ই সেপ্টেম্বরের ঘটনা এটা, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 95 ছিল জিএমপি, সবাই খুশি। 17 তারিখ কী হলো, 17 তারিখ দেখা গেল জিএমপি হয়ে গেছে 0। সবাই আশা করছিল যারা পেয়েছে অ্যালটমেন্ট 17 তারিখ টাকা ডবলেরও বেশি হচ্ছে, ডবলের অনেক বেশি 135%। হঠাৎ করে 17ই সেপ্টেম্বর জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রাইস মানে প্রিমিয়াম হয়ে গেল 0। সুতরাং প্রাইস চলে এলো কোথায়, 70 রুপিজে, মানে যেটাতে কিনেছিল সেটাই। এখন এটা কি লিস্টিং হয়েছে না, যদি লিস্টিং হতো তাহলে কিন্তু এটা এখানে থাকতো, এখানে আমরা পেতাম, ঠিক আছে, বা বিএসসিতেও আমরা পেতাম। এখানে কিন্তু ওরকম কোনো স্টক নেই, অর্থাৎ লিস্টিং পোস্টপোন করা হয়েছে। কেন সেটা একটু ডিটেলসে আমরা জেনে নেব। এখন আমি কালকে যখন এখানে সার্চ করি ট্রাফিক সোল বিএসসিতে এখানে ছিল, এবং তার নোটিশটাও কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি। তো নোটিশটা আমি এখন ওপেন করতে চাইছি। তো এটা হচ্ছে সেই নোটিশ যেটা বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসির তরফ থেকে কিন্তু এসেছে। ঘটনাটা কি ঘটেছে, ঘটনা হচ্ছে এগুলো হচ্ছে এসএমই, ঠিক আছে, সেগমেন্ট দেখতে পাচ্ছেন যে এসএমই মানে হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এগুলো খুবই স্মল কোম্পানি এবং এদের মার্কেট ক্যাপও সেই জন্য খুবই কম, ঠিক আছে, নগণ্য। হয়তো এর মার্কেট ক্যাপ হয়তো দেখা যাবে মাত্র 50 crore, ঠিক আছে, এরকম। তো এখন এটা হচ্ছে নোটিশ যেটা বিএসসির তরফ থেকে এসেছিলো কালকে, আমি কিন্তু এটাকে ডাউনলোড করে রেখেছিলাম। আজকে কিন্তু সেটা আর নেই, সেটা পাওয়া মুশকিল হচ্ছে। তো 17 সেপ্টেম্বর এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কোম্পানি রিলেটেড ক্যাটাগরি, আর সাবজেক্টটা দেখতে পাচ্ছেন যে পোস্টপোনমেন্ট ইন লিস্টিং অফ ইকুইটি শেয়ার অফ ট্রাফিক সোল আইটিএস টেকনোলজি লিমিটেড। মানে এর মানে ট্রাফিক সোলের ইকুইটি শেয়ার যেটা লিস্টিং হওয়ার কথা ছিল 17 তারিখ, সেটাকে কিন্তু আপাতত রদ করে দেওয়া হয়েছে। তো এখন দেখতে পাচ্ছি সাবজেক্টটা কি সেটা যদি আমরা দেখতে চাই, তো দিস ইজ ইন কন্টিনিউশন টু দ্য নোটিস অফ দিস মানডে 16 সেপ্টেম্বর ট্রাফিক সোল ITS Technology Limited script code data, it is hereby notified that in view of certain queries, okay, certain queries that have been raised, অনেকে প্রশ্ন করেছে, মানে এই লিস্টিং যেটা এই আইপিওর লিস্টিং অনেক প্রশ্ন চিহ্নের সামনে, সে কারণে কিন্তু বিএসসি ইমিডিয়েটলি নোটিশ দিয়ে তার লিস্টিং বন্ধ করিয়েছে, ঠিক আছে। দ্য লিস্টিং ফর ট্রেডিং অফ দ্য স্ক্রিপ্ট ইজ পোস্টপন্ড টিল, কতদিন পর্যন্ত এটাকে বন্ধ করা হয়েছে, টিল কোয়ারিজ আর রিজলভড বাই দ্য ইস্যুয়ার, ঠিক আছে। মানে কোম্পানি যতক্ষণ না যারা প্রশ্ন রেজ করেছে, যারা প্রশ্ন তুলেছে তাদের প্রশ্নর মানে সলভ হচ্ছে, রিজলভ হচ্ছে, তাদের কোয়ারিজ রিজলভ হচ্ছে, তাদের প্রশ্নের সঠিক উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আইপিও লিস্টিং হবে না। মার্কেট পার্টিসিপেন্টস মে প্লিজ নোট দ্য সেম, ঠিক আছে। এটা হচ্ছে 17 সেপ্টেম্বর। এবং এই কারণে, এই স্পেশাল কারণে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি দুম করে যেটা গ্রে মার্কেট প্রিমিয়াম 95 রুপিস ছিল লিস্টিংয়ের জাস্ট আগের দিন, সেটা কিন্তু নেমে দাঁড়িয়ে গেছে 0-তে। এবং সেটা যদি আজকেরও দেখেন 18 সেপ্টেম্বর, সেখানেও কিন্তু জিএমপিটা আছে 0। এখন ভাবুন যারা এই স্টকটা পেয়ে গেছে বা আইপিওটা পেয়ে গেছে অ্যালটমেন্ট, তাদের ক্ষেত্রে তাদের এখন মাথায় কি চলছে, তাদের টাকা অলরেডি ট্র্যাপ হয়ে গেছে। কারণ যেটা 135% পাওয়ার আশায় ছিল 16 তারিখ, 17 তারিখ এসে দেখে যে জিএমপি 0 এবং উপরন্তু লিস্টিংও হলো না। সুতরাং এটার ভবিষ্যৎ কি এখনও পর্যন্ত কেউ জানে না, ঠিক আছে। কিছু একটা সমস্যা চলেছে, কিছু একটা প্রশ্নচিহ্নের মুখে এই আইপিও এসেছে এবং সে কারণে কিন্তু বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ নোটিশ দিয়ে সেটাকে বন্ধ করিয়েছে লিস্টিং। এবার সেখানে কিছু চলবে, ওখানে রিসার্চ চলবে, পেছনে কি হচ্ছে, কি কোয়ারি, প্রশ্ন উত্তর চলবে ভেতরে, তারপরেই কিন্তু লিস্টিং ডেট হয়তো অ্যানাউন্স হবে, ঠিক আছে। এবং আমরা গ্রে মার্কেট প্রিমিয়ামে আপাতত দেখছি যে কোনো প্রিমিয়াম নেই, 0। এর থেকে নিচে লিস্টিং হবে কিনা এখন যারা অ্যালটমেন্ট পেয়েছেন তাদের এই চিন্তা। এখন আমি যেটা মেন বলবো, আপনি এইটা তো আগের থেকে জানতেন না যে কোন আইপিওতে এই জিনিসটা হবে। এখন কী করে বুঝবেন, এরকম কোনো ফর্মুলা নেই কিন্তু যে কোন আইপিওতে হবে, ঠিক আছে। তবে ইন জেনারেল একটা জিনিস আমি বলে রাখি যে আমি কিন্তু আইপিওর অনেক ভিডিও বানিয়েছি, ঠিক আছে। যেমন আর্কেড ডেভেলপার্স, বাজাজ হাউসিং ফাইন্যান্স, নর্দার্ন আর্ক ক্যাপিটাল, ওয়েস্টার্ন ক্যারিয়ার্স, ঠিক আছে, এরকমের আইপিওগুলো বানিয়েছি, আইপিওগুলোর উপরে ভিডিও বানিয়েছি। আপনাকে একটা মানে খুবই মজার জিনিস এখানে দেখাবো, ঠিক আছে। তো আপনাকে মোটামুটি কোনটা অ্যাভয়েড করতে হবে, আমি যদি প্রথমে এখানে যাই
ট্রাফিক সোল এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে ব্লু কালারে এসএমই অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এখন আপনি যদি দেখেন যে আমি যেগুলোতে ভিডিও বানিয়েছি অলরেডি, ফর এক্সাম্পল আপনি যদি এখানে দেখতে চান নর্দার্ন আর্ক ক্যাপিটাল, আমি ভিডিও বানিয়েছিলাম, ইয়েস বানিয়েছিলাম, এখানে কিন্তু ওই এসএমই লেখাটা নেই, ঠিক আছে। অ্যারকেড ডেভেলপার্স আমি ভিডিও বানিয়েছি, ইয়েস, এখানে কিন্তু ওই এসএমই লেখাটা নেই। ওয়েস্টার্ন ক্যারিয়ার্স বানিয়েছি, এসএমই কিন্তু লেখাটা নেই। এটা কিন্তু জানতে হবে, মার্কেটে থাকলে বা আইপিওতে অ্যাপ্লাই করলে জানতে হবে যে এসএমইতে অ্যাপ্লাই করার, যেমন এই যে এসএমই নীল করে লেখা আছে এখান থেকে, মানে যেটাতে আমি দেখাচ্ছি অন্যান্য প্ল্যাটফর্মে কোথাও না কোথাও দেখাবে, ঠিক আছে। বা যে কোনো আইপিওতে অ্যাপ্লাই করার সময় প্রথমেই দেখবেন যে সেটা এসএমই ক্যাটাগরিতে কিনা, অর্থাৎ স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের মানে অন্তর্ভুক্ত বা আন্ডারে কিনা, মানে খুব ছোট সাইজের যেগুলো আইপিও হয় বা খুব ছোট সাইজের কোম্পানি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা এই এসএমইটা লেখা থাকে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু এসএমই লেখা থাকে না। এবং একটা জিনিস ক্লিয়ারলি মানে বুঝতেই পারছেন যে আমি যেই ধরনের আইপিওতে ভিডিও বানাই সেগুলো কিন্তু একটাও এসএমইর হয় না, ঠিক আছে, সেগুলো কিন্তু একটাও এসএমইর হয় না। এবং এটা মানে নোয়িংলি, মানে ইন্টেনশনালি আমি কিন্তু এসএমই রিলেটেড কোনো আইপিওতে ভিডিও বানাই না এবং এসএমই রিলেটেড কোনো ধরনের কথা বলি না। আজকে যদিও ট্রাফিক সোল এসএমইর অন্তর্ভুক্ত, তা সত্ত্বেও আমি সেটাতে ভিডিও বানাতে বাধ্য হচ্ছি, তার কারণ একটা ভয়ঙ্কর ঘটনা, মানে একদম লিস্টিং বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং জিএমপি 135% থেকে হয়ে গেছে 0%। তো এই বিষয়ে সতর্ক থাকবেন, এসএমইতে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, কোনো বাই সেল, কোনো অ্যাপ্লাই, অ্যাভয়েড এ ধরনের কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, যতটা সম্ভব চেষ্টা করবেন যে এসএমইকে এড়িয়ে চলার, ঠিক আছে। সব এসএমই খারাপ হয় না বা সব এসএমইতে জিএমপি 0 হয়ে যায় না, ঠিক আছে। তো সেটা অবশ্যই আমরা সবাই জানি, কিন্তু আমি কখনো এসএমইর উপরে ভিডিও বানাই না এবং আমি এসএমইতে অ্যাপ্লাই করি না, যদিও এখানে হিউজ প্রফিট হওয়ার চান্স থাকে, যেটা হয়তো এটাতেও লিস্টিং হয়ে গেলে এটাতেই লোকের টাকা 135% হয়ে যেত, জাস্ট এক সপ্তাহ হয়তো লাগে, ঠিক আছে। তো এই ভিডিওতে এটুকুই, ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে কোন আইপিওগুলো একটু রিস্ক থাকে, ঠিক আছে, এবং এই আইপিওর সঙ্গে স্পেশালি কি হয়েছে, এমনকি বিএসসির নোটিশ পর্যন্ত দিতে হয়েছে এবং মানে যথাসম্ভব চেষ্টা করে এর লিস্টিং কিন্তু আটকানো হয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।